হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ আইডি প্লাস আপনি ইনস্টাগ্রাম 2FA আইডি ক্রিয়েট করতে পারবেন। একটা ভিডিও দেখলে আপনার দুইটা কাজ হবে। তো অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন। আশা করছি সকল বিষয় সমাধান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা যদি চান আপনারা কিন্তু মার্কেট টপ রেটে আমাদের কাছে কুকিজ সেল করতে পারবেন। প্রতি পিস কুকিজ আইডি কিন্তু আপনার 4 টাকা 20 পয়সা, যদি 100 প্লাস আইডি দিতে পারেন। এবং যদি আপনি 2FA আইডি সেল করতে চান তাহলে কিন্তু আপনি সেল করতে পারবেন প্রতি পিস আইডি 3 টাকা করে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা কী করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। অথবা আপনি চাইলে ভিডিও পিন কমেন্টে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চাইলে পিন কমেন্ট থেকে আপনি জয়েন করে নিতে পারেন। তো জয়েন করে নেওয়ার পর অ্যাডমিনের সাথে জাস্ট আপনি অ্যাডমিনকে একটা SMS দিবেন। অ্যাডমিন অনলাইনে থাকলে আপনাকে সাথে সাথেই কিন্তু রিপ্লাই করে দিবে, ঠিক আছে? তো আজকে দেখাবো আপনাদের কিভাবে আপনি আনলিমিটেড এখান থেকে ইনস্টাগ্রাম কুকিজ প্লাস 2FA আইডি ক্রিয়েট করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিব, আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনার একটা অ্যাকাউন্ট করতে কিন্তু বাঁধবে না। তো জাস্ট আমি চলে যাব, প্রথমে কোথায় যাব, প্রথমে আমরা সুপার ভিপিএনটা অন করে নিব। তো আমরা আজকে ওয়াইফাই থেকে কাজ করতেছি, আপনারা চাইলে মোবাইল ডাটা থেকেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো সিম্পল আমি ওয়াইফাই ইউজ করতেছি। তো জাস্ট আমি এখন কী করবো, সিকিউর ভিপিএনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, এই যে কানাডা কান্ট্রি, এই কানাডা কান্ট্রির উপর ক্লিক করে জাস্ট এখান থেকে কানেক্টিং অপশন দেখতে পারবেন, এই কানেক্টিংয়ে ক্লিক করবেন। তো কানাডা অপশনটা এই জন্য নিচ্ছি যে কানাডাতে এখন আপনার প্রচুর পরিমাণ ভালো কাজ হইতেছে। জাস্ট এখান থেকে আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এখন আমি জাস্ট কী করবো, ডুয়েল স্পেস অ্যাপ এটা আমি ওপেন করবো। করার পর জাস্ট এখান থেকে ক্যান্সেল করে দিব। তো অ্যালাউ করে দিয়ে জাস্ট আমি এখান থেকে একটা অ্যাপ ক্লোন করবো। কোন অ্যাপটা ক্লোন করবো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এখান থেকে আমি জাস্ট সিম্পল কী করবো, ইনস্টাগ্রাম যে মেন অ্যাপটা আছে এই মেন অ্যাপটাকে আপনাকে ক্লোন করতে হবে। ক্লোন করার জন্য ক্লোনের উপর ক্লিক করবেন, তারপর ইনস্টাগ্রাম মেন অ্যাপটা আপনার চলে আসবে। জাস্ট এটা কী করবেন, আপনি এখানে ইনস্টাগ্রাম মেন অ্যাপের উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর ক্লিক করে জাস্ট আপনি একটু দাঁড়াবেন। একটু দাঁড়ানোর পরে দেখবেন আপনার সামনে সাইন আপ অথবা সাইন আপে পেজটি চলে আসবে। জাস্ট আপনি কী করবেন, সাইন আপ করতে হবে। এখানে সাইন আপ করার জন্য আপনাকে কী করতে হবে, একটা ইমেল নিতে হবে। তো ইমেলটা আপনি কোথায় পাবেন? তো ইমেলটা আপনি জাস্ট হটমেল যে বটগুলো আছে, তো ইজি ফার্মার এই ধরনের বট থেকে আপনি নিতে পারেন। অথবা আপনার কাছে যদি এই বটটা না থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে বটের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? তো জাস্ট আমি এখন বটের লিসে বট থেকে আমি ইমেলটা নিয়ে আসবো। তো জাস্ট আমি এখন টেলিগ্রামে চলে যাব। তো টেলিগ্রামে চলে আসার পর জাস্ট আমি এখান থেকে সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি কী করবো, এখান থেকে রিটার্ন টু মেন মেনুতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে টাস্কে ক্লিক করব। তো ক্লিক করার পর ক্রিয়েট ইনস্টাগ্রাম মোবাইল এটার উপর ক্লিক করবো। করার পর জাস্ট একটা স্টার্ট বাটন দেখতে পারবেন, স্টার্টে ক্লিক করবেন। তো এখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু হটমেল দিচ্ছে। তো আপনারা যদি হটমেল পান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট আরও ভালো হবে, যদি আউটলুক পান সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। জাস্ট এখান থেকে হটমেলের উপর একটা ক্লিক করে কপি করবেন। কপি করার পর জাস্ট মিনিমাইজ থেকে আপনি কী করবেন, যে ক্লোনের ভিতরে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনাকে দুইটা অপশন দিতে বলতেছে, আপনি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে ইমেল অ্যাড্রেস বলতেছে ইমেল অ্যাড্রেস উপর ক্লিক করে এখান থেকে জাস্ট আপনি কিবোর্ডে ভিট উপর চেপে ধরবেন। ধরার পর জাস্ট নেক্সট বাটন একটা ক্লিক করবেন। তো তারপর এখানে কনফার্মেশন কোড চাইতেছে। তো কোডটা আপনি কোথায় পাবেন? কোডটা পাওয়ার জন্য আপনাকে আবার বোটে চলে আসতে হবে। আসার পর জাস্ট এখান থেকে গেট কোডের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাকে কিন্তু একটা কোড দিয়ে দিয়েছে, এরকম একটা আপনাকে কোড দিবে। কোডটা নিয়ে যে আপনি জাস্ট বসাই দিবেন। আমাকে কোড দিয়েছে কত, 059318। তো জাস্ট আপনি এখানে এসে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি। তো আপনারা জাস্ট আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডের লাস্টে কিন্তু আমি ডেটটা রাখছি, আপনারা চাইলে ডেট রাখতে পারেন অথবা চাইলে নাও রাখতে পারেন। জাস্ট আমি পাসওয়ার্ডটা এখান থেকে সিম্পল চেপে ধরে জাস্ট এখান থেকে কী করবো, কপি করব। তো কপি করার পর জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পর এখানে সালটা আমি সিলেক্ট করবো 2005 থেকে 1997 এর ভিতরে আমি একটা সাল সিলেক্ট করে দিব। তারপর জাস্ট এখান থেকে একটা ফুল নাম দিব, যেমন আমি একটা ফুল নাম দিয়ে দিতেছি। তো দেওয়ার পর জাস্ট এখানে আমার ইউজার নেমটা এখানে অটোমেটিক চলে আসবে। আপনাদের চলে না আসে তাহলে আপনি জাস্ট দিয়ে নেবেন। তারপর ইউজার নেমটা আপনি জাস্ট এখান থেকে চেপে ধরে কপি করবেন। কপি করার পর জাস্ট নেক্সট ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট আপনি আই এগ্রি বাটনে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এটা হবে কিন্তু আমাদের মাদার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? এটা হবে মাদার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা থেকে আরও 3টা থেকে 4টা 5টা অ্যাকাউন্ট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। এই জন্য আর কি বলতেছি, আপনারা আনলিমিটেড এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ওয়াইফাই থেকে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, জাস্ট আপনি স্কিপের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে যতবার আপনার স্কিপ আসবে সবগুলো আপনি স্কিপ করবেন, শুধুমাত্র কোনটা স্কিপ করবেন না, যেটা আপনার ফলো সেটা আপনি স্কিপ করবেন না, জাস্ট স্কিপ স্কিপ। তো
তো এখান থেকে সবগুলো আপনি স্কিপ করে দিবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 5 মোর পিপল ফলো, জাস্ট এখান থেকে ফলোটা আপনি করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে গট ইটের উপর ক্লিক করবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এখান থেকে কুকিজ আইডিটা ক্রিয়েট করবেন, তারপরে দেখাবো কীভাবে এই আইডি থেকে আপনি 2FA আইডি ক্রিয়েট করবেন, প্লাস এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করে আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সবাই। জাস্ট এখান থেকে ফলো করে দিয়ে জাস্ট এখান থেকে আমি কী করবো, আমার এটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। জাস্ট আমি এখন মিনিমাইজ করবো করে জাস্ট আমি এখন কী করবো, ভাইয়া যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে চলে যাবো। তো ভাইয়া ব্রাউজারে আসার পর এখান থেকে জাস্ট আমি এটা বুকমার্ক করে নিয়েছি। আপনারা জাস্ট ইনস্টাগ্রাম ক্লিক করে জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, করে এখান থেকে জাস্ট অ্যাড টু বুকমার্ক করে নিলে আপনাদের সামনেই থাকবে। বারবার আপনাকে অটোমেটিক ক্যাপচা কমপ্লিট করা লাগবে না। জাস্ট আমি এটা আমার আগে আইডি ক্রিয়েট করা ছিল, জাস্ট আমি এটা ক্লিয়ার ডাটা করে নিই। তো সিম্পল এটা ক্লিয়ার ডাটা করে দিলাম। তো দেওয়ার পর জাস্ট আমি এটা মিনিমাইজ থেকে সরাই দিব। তো দেওয়ার পর জাস্ট আমি এটা আবার ওপেন করব। তো সিম্পল আবার ইনস্টাগ্রামের উপর ক্লিক করব। তো তারপরে এমন একটা অপশন আসবে, জাস্ট এখান থেকে আপনি কী করবেন, যে ইউজার নেমটা কপি করেছিলেন সেই ইউজার নেমটা এখানে বসাই দিবেন। সরি, পাসওয়ার্ড বসে গেছে। জাস্ট ইউজার নেমটা বসাই দিব। লাস্টের ঘরে আমি কী করবো, পাসওয়ার্ডটা বসাই দিব। তো পাসওয়ার্ডটা বসাই দেওয়ার পর লাস্টে দেখুন আমি ডেট রাখছি, আপনার মনে চাইলে রাখবেন, না মনে চাইলে না রাখবেন। জাস্ট এখান থেকে লগ ইনের উপর ক্লিক করে দিবেন। আর অবশ্যই এখানে যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনি মোবাইল ডাটাটা অথবা ওয়াইফাই অফ করবেন না, তাহলে আপনার আইপি চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু আপনাকে লগ ইন করতে হলে অথবা কিছু করতে হলে আপনাকে কিন্তু ইমেলের কোড চাবে। তখন আপনি ইমেলের কোড কোথায় পাবেন, বুঝতে পারছেন? তো তারপর এখান থেকে জাস্ট আপনি যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে চলে আসবেন। আসার পর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, যে ভিউ কুকিজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউ কুকিজের উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে জাস্ট সিম্পল কপি বাটন দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা চ্যানেলে আপনাদেরকে একটা সাবমিট লিঙ্ক দিয়ে দেবো। তো সাবমিট লিঙ্কে আসার জন্য জাস্ট আপনি কী করবেন, আপনাদেরকে এমন একটা সাবমিট লিঙ্ক দিয়ে দেবো। তো সাবমিট লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি জাস্ট কী করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ যে বাটনগুলো আছে এই সেভ বাটনের উপর ক্লিক করবেন। যদি এই বাটনগুলো আপনার না আসে তাহলে টি বাটনের উপর ক্লিক করে এখান থেকে আপনি আবার টি বাটনের উপর ক্লিক করবেন, দেখবেন আপনার এই সেভ বাটন চলে আসছে। সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজার নেম এখানে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে এই 1 2 3 উপর ক্লিক করবেন। তারপর উপরে একটা ঘরে ক্লিক করে এই দাগটা দিবেন, এই যে এই দাগটা দিবেন। দেওয়ার পর আপনি আবার এবিসির উপর ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, আবার সেম প্রসেস আবার দাগটা দিবেন। তো দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে ভিড় উপর চেপে ধরবেন, অথবা আপনি এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। করার পর এই যে আপনার কুকিজ দেখতে পারবেন, এটার উপর ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। তো যাওয়ার পর জাস্ট আমি একটা ব্যাক করে এখান থেকে কনভার্টের উপর একটা ক্লিক করবো, পুশের উপর একটা ক্লিক করবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমি জাস্ট কী করবো, এটা ভাইয়া ব্রাউজার চলে আসবে। ভাইয়া ব্রাউজার চলে আসার পর এখানে 3 ডটে ক্লিক করবো। করার পর 2টা টান দিব। দেওয়ার পর এখানে ক্লিয়ার ডাটা এখান থেকে সবগুলো টিকমার্ক করে দিয়ে ওকের উপর ক্লিক করে দিব। আমার কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। দেওয়ার পর জাস্ট আমি এটা মিনিমাইজ থেকে সরাই দিব। তো দেওয়ার পর আমি জাস্ট কী করবো, শিটটা ওপেন করবো। তো শিটে চলে যাবো, শিট সার্চ দিব। তো শিটে চলে আসার পর জাস্ট আমি এখান থেকে কী করবো, আরেকটা শিট ক্রিয়েট করে নেব। তো আমি শিটটা ক্রিয়েট করে নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে কী করবো, আমি ফার্স্ট কলমে যে আমার যে ইউজার নেমটা সেটা আমি এখানে দিয়ে দিব। তো এটা হলো আমার কুকিজের, এবং পাসওয়ার্ডের সেকেন্ড কলমে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো থার্ড কলমে জাস্ট আপনি 2FA কি যদি করেন সেক্ষেত্রে 2FA কি দিবেন, আর যদি 2FA কি না করেন সেক্ষেত্রে আপনি যদি কুকিজ করেন সেক্ষেত্রে আপনি এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ডগুলো আপনি একটা চেপে ধরে নিচে কপি করে নিচে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো একটা আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমি জাস্ট কী করবো, ডুয়েল স্পেস অ্যাপের ভিতরে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি কীভাবে 2FA করে আনলিমিটেড এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি। আর এখান থেকে কিন্তু কুকিজও আপনি আনলিমিটেড করতে পারবেন। তার জন্য আপনি কী করবেন, এই যে মানুষের আইকনকে দেখতে পাচ্ছেন, এই মানুষের আইকনে চলে আসবেন। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট বাটন, উপরে একটা ইউজার নেম বাটন, এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে আপনার যে একটা ইউজার নেম দিবে, ইউজার নেমটা আপনি সিম্পল চেপে ধরে এখান থেকে কপি করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট ইয়েস কন্টিনিউ এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আই এগ্রি বাটনের উপর ক্লিক করবেন। একটা না কিন্তু আপনি এখান থেকে 4টা থেকে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন এখন। তো আপনার একটু হিউম্যান প্রবলেমের কারণে 10টা অ্যাকাউন্ট কেউ খুলতে পারতেছে না। তো আপনার একটু মাথায় রাখবেন, যখন আপনার অ্যাকাউন্ট আর হবে না ওকে চাবে তখন আপনি জাস্ট নিচে এসে ইমেলটা বসাই দিবেন, দিলে আপনার হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমি স্কিপ করে দিতেছি। তো স্কিপ করে দিবেন। সো সম্পূর্ণ বিষয়টা দেখাই দিব। তো জাস্ট এখান থেকে স্কিপ করবেন, যতবার স্কিপ আসবে স্কিপ করবেন, শুধু ফলো যেখানে থাকবে সেখানে আপনি জাস্ট ফলো করে দেবেন। এখানে যেমন বলতেছে ফলো, জাস্ট আমি ফলো করে জাস্ট স্কিপে ক্লিক করে দিব। তো দেওয়ার পর জাস্ট এটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে জাস্ট আমি একটু অপেক্ষা করবো। করার পর জাস্ট আমি কী করবো, আবার এই ভায়া ব্রাউজারে চলে যাবো। ভায়া ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করে আবার সেম প্রসেসে আপনি কুকিজটা বের করবেন। তো আপনাদেরকে দেখাই দিতেছে আবারও সেম প্রসেসে। তো এরপর দেখাবো আমি এই অ্যাকাউন্টটাই প্লাস আপনার আগের যে অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টে আপনি কীভাবে 2FA অ্যাকাউন্টগুলো বের করবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। জাস্ট এখান থেকে আমি এটা লগ ইন করে নিই।
তো আমি ইউজার নেমটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা আমি কিন্তু সেম পাসওয়ার্ড, আমি কিন্তু অন্য কোনো পাসওয়ার্ড দিই না, জাস্ট এইটা পাসওয়ার্ড অটোমেটিক থাকবে। জাস্ট নেভার দিস সাইড এটার উপর ক্লিক করে জাস্ট এখান থেকে আমি লগ ইন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টও কিন্তু লগ ইন হয়ে গেছে। জাস্ট এখানে চলে আসবেন, আসার পর জাস্ট আপনি একটা কী করবেন, এখান থেকে নট নাও করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে একটা লাইক দিয়ে দিবেন, অথবা আপনি এখান থেকে জাস্ট একটা ফলো করে দিবেন। ঠিক আছে, ফলো যদি না আসে সেক্ষেত্রে আপনি কিন্তু সার্চ করে একটা ফলো করে দিবেন। তো আমি যেহেতু ওখানে ফলো করে আসছি, এখানে ফলো দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে এই বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে ভিউ কুকিজ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কপি বাটন দেখতে পাচ্ছেন, কপির উপর ক্লিক করে জাস্ট আপনি কী করবেন, থ্রি ডটে ক্লিক করে নিচে চলে আসবেন। আসার পর আপনার সাবমিট লিঙ্কটা ক্রোম ব্রাউজার ওপেন করে রাখছেন সেটাতে চলে আসবেন। আসার পর জাস্ট এটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে এখানে জাস্ট আপনি কী করবেন, যে ইউজার নেমটা কপি করে নিয়ে আসছেন সেই ইউজার নেমটা বসাবেন। জাস্ট এখান থেকে আপনি আবার কী করবেন, এটা দাগ দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি পাসওয়ার্ডটা বসাবেন। তো পাসওয়ার্ডটা যেহেতু আমার কপি করা আছে সেহেতু আমি এখান থেকে দেখে পাসওয়ার্ডটা এখানে বসাই দিব। দেওয়ার পর জাস্ট আমি কী করবো, আবার দাগ দিব একটা। দেওয়ার পর জাস্ট আমি এবার ভিড় পর চেপে ধরবো। তারপর জাস্ট এই কনভার্টে একটা ক্লিক, পুশিয়ারটা ক্লিক করবো। ঠিক আছে, তো ক্লিক করার পর জাস্ট আমি এখন কী করবো, এটা চলে আসবো এখানে। তো মেন অ্যাপে আসার পর এখান থেকে জাস্ট আমি কী করবো, প্রথমে আমার এ কলমে ইউজার নেম রাখতে বলতেছে আমি আপনাকে। তো ইউজার নেমটা রাখবেন, বি কলমে আপনি রাখবেন পাসওয়ার্ডটা, এবং সি কলমে রাখবেন আপনি টিএফএ। তো টিএফএ আপনি কীভাবে বের করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো। আর আপনি কিন্তু এইভাবে কিন্তু চাইলে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে টান দিবেন। টান দেওয়ার পর এটা ক্লিয়ার ডাটা করে দিবেন। তো ক্লিয়ার ডাটা করে এখান থেকে মিনিমাইজ থেকে সরাই দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি মেন ডুয়েল স্পেস মেন ইনস্টাগ্রাম সেটাতে চলে আসবেন। আসার পরে যে মানুষ আইকন দেখতে পারবেন, এই মানুষ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেঙ্গুইন এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লিক করে আপনি আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যত ইচ্ছা তত কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এখন দেখালাম কীভাবে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। এবার দেখাবো আমি কীভাবে এই অ্যাকাউন্টগুলো আপনি টুএফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন টুএফ বের করার জন্য। তো থ্রি ডটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনি কী করবেন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা আপনি টুএফ অন করতে চাচ্ছেন সেটার উপর সিলেক্ট করবেন। তো আমি ফার্স্টেরটা সিলেক্ট করে দেবো, লাস্টে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তারপরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো, অথেন্টিকেটের অ্যাপই থাকবে। তারপরে এখান থেকে কপি করবো। কপি করার পর জাস্ট আমি কী করবো, অন্য একটা ব্রাউজার ওপেন করবো, যে ব্রাউজারে আমি সার্চ দেবো টুএফএ কোড লিখে সার্চ দিলে আপনি এমন একটা ব্রাউজার পেয়ে যাবেন। জাস্ট আপনি কী করবেন, এটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিয়ে জাস্ট এখানে আপনি যে টুএফএ কিটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে আপনি ভিড়পুর সেভেজারে বসায় জাস্ট সাবমিটের উপর ক্লিক করবেন। আমাকে এখানে কিন্তু কোড দিয়েছে কত, 284259, এটা আমি নিচে বসাই দেবো 284259। তো বসাই দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করব। তো একটু অপেক্ষা করবেন, 1 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, আপনার এটা হয়ে যাবে। তো ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে কী করবো, ডান বাটনে ক্লিক করে দিব, আমার একটা কিন্তু টুএফ অন হয়ে গেল। তো আমি আরেকটা টুএফ অন করে দেখাচ্ছি। জাস্ট নিচের বাটনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে কী করবো, আমি প্রোফাইলে চলে যাবো। প্রোফাইলে চলে যাওয়ার পর এটার উপর চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমার ভুল ক্লিক হয়ে গেছে। তো অ্যাকাউন্ট সেন্টার চলে যাবেন। আবার যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে যাওয়ার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমার মাদার অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টের ভিতরে আমি আবার ঢুকবো। তো ঢোকার পরে এখানে দেখাইতেছে, তো আমার একটা প্রবলেম হয়েছে, এই কারণে আমি কুকিতে যেহেতু সাবমিট দিয়েছি, ওরা ওখান থেকে পাসওয়ার্ড হয়তো বা চেঞ্জ করে ফেলছে, এই জন্য আমি আর কি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলাম না। তো আপনার ঠিক এইভাবে কী করবেন, টুএফএটা বের করবেন। বের করার পর আপনি জাস্ট কী করবেন, শিটে চলে আসবেন। শিটে চলে আসার পর এখান থেকে আপনি এই যে টুএফএ কি, এই টুএফএ কিটা এখানে জাস্ট আপনি কী করবেন, সাজায় রাখবেন। তো দেখাই দিতেছে এইভাবে টুএফএ কিটা সাজায় রাখবেন। সাজায় রাখার পর জাস্ট আপনি আমার কাছে যখন টুএফ আইডি সেল করবেন তখন আপনি জাস্ট কী করবেন, থ্রি ডট বাটনে ক্লিক করবেন। তো অনেকেই পারেন আপনার সেন্ড করাতে, জাস্ট থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট দেখতে পারবেন, এটার উপর ক্লিক করতে হবে আপনাকে অবশ্যই। করার পর এখান থেকে আপনি সেন্ডে কপি করবেন, অন্য কিছু করবেন না, সেন্ডে কপি করবেন। সেন্ডে কপি করার পর জাস্ট আপনার এমন এক্সেল থাকবে, জাস্ট আপনি কী করুন, ওকের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে শেয়ার করার জন্য অনেকগুলো অপশন আসবে। জাস্ট আপনি টেলিগ্রাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমার ইউজার নেম, আমার আইডি যেখানে সিলেক্ট থাকবে সেটা সিলেক্ট করে জাস্ট আপনি এখানে টিক বাটন পাবেন, এটা টিক মার্কে ক্লিক করলে আমার কাছে কিন্তু চলে আসবে। যদি প্রথমবারে আপনার না আসে তাহলে আপনি সেম প্রসেস আবার পাঠাবেন, দ্বিতীয়বারে আপনার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো আজকে দেখালাম এভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর আপনি কিন্তু এইভাবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো দেখাইতে পারতেছেন, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে এবার কী করতে পারবেন, এখানে ক্লিক করে আবার কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এভাবে আপনি কিন্তু একবারে 10টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। 10টা অ্যাকাউন্ট যখন আপনার অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে তখন এটা আপনি ডুয়েল স্পেস থেকে ডিলিট করে দিয়ে আপনি আবার কী করবেন, আবার প্রথম থেকে আবার অ্যাকাউন্ট করা শুরু করবেন। এভাবে যদি আপনি করেন তাহলে দিনে দেখা যাবে আপনি 50 থেকে 100 থেকে 200 প্লাস আপনি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন।